ওয়া রাহমাতুল্লাহ। উল্লাপাড়া এবং সলঙ্গার ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। প্রিয় উল্লাপাড়া এবং সলঙ্গাবাসী মঞ্চে বসা আজকের এই সভা মঞ্চের সভাপতি সহ অন্যান্য দলের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মাগরিবের সময় হতে বেশি বাকি নাই, একটু সময় ধৈর্য ধরলে কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা মিডিয়ার লোক আছে তাদেরকে দায়িত্ব পালন করতে দিবেন, কারণ আমি জানি উত্তরবঙ্গের মধ্যে উল্লাপাড়া একটা বিশেষ মর্যাদার জায়গা রয়েছে। এলাকার মানুষ শিক্ষিত এবং শান্ত, এখন থেকে আর কেউ অন্য কিছু করবেন না। আপনাদের শিক্ষার মান আপনারা, আপনাদের অতীত যে মর্যাদা, এটা ইনশাল্লাহ আপনারা রক্ষা করবেন। আমি বেশি কথা বলবো না, ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলেই শেষ করব। প্রথম কথা হলো, আল্লাহর দরবারে দোয়া করেন ফেসিবাদ যেন আবার ফিরে না আসে। যে ফেসিবাদ 15টা বছর বাংলাদেশের মানুষকে চুবিয়ে চুবিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, অসংখ্য অবুঝ বাচ্চাদেরকে এতিম করেছে। সেই ফেসিবাদ বাংলার জমিনে আবার ফিরে আসুক, আমরা তা চাই না। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ জামাতে ইসলামী একটি নির্যাতিত সংগঠন, আপনারা জানেন, একটি মজলুম সংগঠন। সিরাজগঞ্জের 6টি আসনের মধ্যে এখানে যাকে 10 দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, তিনি নিজেও একজন মজলুম। জামাতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষস্থানীয় একজন দায়িত্বশীল নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেটের একজন সম্মানিত সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। কিন্তু যারা ফেসিবাদী ছিল, আমাদের এই উপহারের মর্যাদা ইনশাআল্লাহ আপনারা রক্ষা করবেন। আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা একটু পরেই তুলে দেব ইনশাআল্লাহ। এই দাঁড়িপাল্লা সমাজের সর্বস্তরে ইনসাফ কায়েম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি মহান রব্বুল ইজ্জতের একান্ত দয়া এবং মেহেরবানিতে, জনগণের মায়া, ভালোবাসা, সমর্থন এবং ভোটে আগামী থেকে এই 10 দল ইনশাআল্লাহ দেশ পরিচালনা করার সুযোগ পাবে। সেই দিন আমি বাঁচব না, দুনিয়া থেকে চলে যাব আমি জানি না। আমি যদি চলেও যাই, তবুও বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা কায়েম হবে ইনশাআল্লাহ। আর আমি যদি বেঁচে থাকি, তাহলে আশা করি আল্লাহ তাআলা আমাকে চোখে দেখার সুযোগ দেবেন। আমি আশা করি আপনাদের এই তিলে তিলে জ্বলে ওঠা খাঁটি এই সোনার সন্তানটি সেদিন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে ভোট দিলে হয়তো এই আশায় ভোট দিবেন যে একজন এমপি পাবেন, তাও দিবেন কিনা অনেক ব্যাপার স্যাপার সেখানে যোগ বিয়োগ আছে। আমি সে কথাগুলো পরে বলছি। আর ওনাকে যদি ভোট দেন, আমি আশা করি আল্লাহ তাআলা কবুল করলে একজন মন্ত্রী পাবেন। সিদ্ধান্ত এবার আপনাদের। আমি গভীর আস্থা রাখি ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনাদের সুচিন্তিত মূল্যবান রায় তার পক্ষে আসবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আসবে ইনশাআল্লাহ। আমি আজকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লা 3 দিন ধরে দেখছি, কিন্তু এত শানদার দাঁড়িপাল্লা আর কোথাও দেখি। এই জন্যে আমরা উল্লাপাড়া এবং সলঙ্গাবাসীকে বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি।
ভাই ও বোনেরা, বলছিলাম কিছু কথা বলবো। বাংলাদেশটা 54 বছর হলো স্বাধীনতা। অতীতের কোন একটা সরকারকে বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা দুর্নীতি করে নাই? অতীতে যে দলগুলা দেশ শাসন করেছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা চাঁদাবাজি করে নাই? অতীতের কোন দল যারা দেশ শাসন করেছে, পরিচালনা করেছে, তারা কি একথা বলতে পারবেন যে জনগণকে তারা সুশাসন উপহার দিয়েছে? তারা কি বলতে পারবেন তারা সমাজে ন্যায় বিচার কায়েম করেছে? তারা কি বলতে পারবেন একটা মানসম্মত বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিয়েছেন? তারা বলতে পারবেন না। তারা বলতে পারবেন না। জনগণের স্বাস্থ্য সেবা মানসম্মতভাবে তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছেন। বরঞ্চ তাদের কারো যখন হাঁচি কাশি হয়েছে তারা তল্পা গুটে বিদেশের দিকে রওনা করেছে। আবার দেশে যখন কোনো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন হয়তো অনেকে দেশে থাকতেও পারে। বন্ধুগণ, আপনাদের পার্শ্ববর্তী জেলা পাবনা, আমাদের হৃদয় এখনো রক্তক্ষরণ হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী একজন ফিরিস্তা স্বভাবের মানুষ। আল্লাহু আকবার। তাকে দেখলে শ্রদ্ধা অটোমেটিক্যালি অন্তরের ভিতর থেকে আসে। তিনি দুইবারের সংসদ সদস্য। তিনি বাংলাদেশকে সফলভাবে 2টা মন্ত্রণালয়ে অত্যন্ত স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা, সততা এবং স্মার্টনেস, দক্ষতার সাথে তিনি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তার নিকৃষ্ট দুশ্মনেরও তার দিকে আঙ্গুল তুলে বলার সাহস পায়নি যে তার মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে অথবা ব্যক্তিগতভাবে তিনি কখনো কারো প্রতি স্বজনপ্রীতি প্রদর্শন করেছেন। আরেকজন গর্বিত সন্তান, যিনি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে জাতীয় পরিষদের সদস্য বারবার হয়েছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতির এক আইকন ছিলেন হযরত মাওলানা আব্দুস সোবহান। এই 2জন মানুষকেই তৎকালীন সরকার ঠান্ডা মাথায় খুন করেছে। শুধু কি 2জন? তাদের সাথে আরো তাদের যোগ্য 9 জন সহযোদ্ধাকে এইভাবে খুন করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে মায়েরা রাস্তায় নেমেছিলেন, শিশুরা নেমেছিল, আবাল বৃদ্ধ বনিতা নেমেছিল। সেদিন গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে একদিনে 184 জনকে হত্যা করা হয়েছে। 15.5 বছরে আমরা আমাদের 1000 সঙ্গী সাথীকে হারিয়েছি। এই 11 জনকে তো অন্তত বিচারের নামে আদালতে তুলেছে, বাকিদেরকে সম্পূর্ণ বিনা বিচারে খুন করা হয়েছে। 5000 সহকর্মীকে জীবনের তরে পঙ্গু করে দেওয়া হয়েছে। কেউ 2 চোখে দেখে না। এই আপনাদের জেলায় আছে জুন্নুন, বোধহয় তার নাম, হ্যাঁ জান্নুন, একটা চমৎকার ছিল, রাজপুতের মতো চেহারা। সেই যুবকের 2টা চোখ গুলিবিদ্ধ করে তাকে শেষ করে দেয়। আর জীবনে সে দুনিয়ার সুখ সৌন্দর্য দেখবে না। এরকম কেউ চোখ হারিয়ে, কে পা হারিয়ে, কে হাত হারিয়ে, কেউ আবার মেরুদণ্ডে আঘাত পেয়ে প্যারালাইজড হয়ে জীবনের তরে পঙ্গু হয়ে আছে 5000। আমাদের থেকে কিডন্যাপ করে তুলে নিয়ে আয়নাগরে বন্দি রাখা হয়েছিল, এই সংখ্যাটা 750। এর মধ্যে বেশিরভাগ আল্লাহর মেহেরবানিতে ফিরে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত 8 জনকে আমরা ফিরে পাইনি। তাদের মায়েরা করছেন, আমার সন্তানটা কি বেঁচে আছে? যদি বেঁচে না থাকে আমার সন্তানের কবরটা কোথায়, আমাকে দেখে দাও। এই মাকে সান্ত্বনা দেওয়ার কোন ভাষা আমাদের নেই। শিশু সন্তান দিয়ে অপর সন্তান বলে আমার বাবাকে ফিরে আসে, কোথায় আমার বাবার কবর? যদি তারা খুন করে তাকে আমাকে দেখে দাও। কবরের মাটি ছুঁয়ে অন্তত একটু শান্তি অন্তরে হলো। এরকম হাজারো কান্না বুকে চেপে আপনাদের ভালোবাসা এই সংগঠন জনগণের কল্যাণে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছে।
24-এর 5 আগস্ট পট পরিবর্তনের পরে আল্লাহর জাতের কসম, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলাম, হে আল্লাহ আমরা জানি আমাদের সহকর্মীদের অন্তরে অনেক ব্যথা, অনেক দ্রোহের আগুন, হে আল্লাহ তুমি এই আগুনকে প্রশমিত করে দাও, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও, তারা যেন শয়তানের প্ররোচনায় নফসের দুগায় কোনো খারাপ কাজে জড়িয়ে না পড়ে। আল্লাহু আকবার। 3.5 কোটি মানুষের এই সংগঠন সবাই প্রাপ্তবয়স্ক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সিরাজগঞ্জে, উল্লাপাড়ায়, সলঙ্গায়, যেখানেই বলেন, জামাতের লোকেরা কি কোথাও চাঁদাবাজি করে? জমি দখল, স্ট্যান্ড দখল, কি স্ট্যান্ড ওইটা আমি বলতে গেলাম না, ওইটা বললে একদল খুব রাগ করে। স্ট্যান্ড দখল করে নাই, মামলা বাণিজ্য করে নাই, কারো ইজ্জতের উপর হামলা করে নাই। আল্লাহ তাআলা এই ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে অসংখ্য আমরা কখনো এগুলা করব না, অতীতেও আমরা করি নাই। যে আমাদেরকে যাই আল্লাহ সাক্ষী, আমরা কি এইটা বাজে লোকের মুখে আমাদের শুনতে হবে না, দেশপ্রেমিক লোকেরাই আমাদের সাক্ষীর জন্য যথেষ্ট। একটা সংগঠনকে কি করা হয় না, নির্বাচন কমিশন থেকে আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে, শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, নেতৃবৃন্দের গড় বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কি করা হয় না, আর কার সাথে এগুলা করা হয়েছে? আর কারোর সাথে এগুলা করা হয়েছে? কিন্তু না, যাদের সাথে অনেক কিছুই করা হয়নি, দুর্ভাগ্যবশত তারা ঝাঁপিয়ে পড়লেন চাঁদাবাজ। টেম্পো স্ট্যান্ড দখল থেকে, আল্লাহ আমার মুখে তো এসে গেল, এই ধরনের অনেক কিছু তারা দখল করে, তারা মামলা বাণিজ্য শুরু করে দিলেন, মানুষকে, নিরীহ মানুষকে হয়রানি করলেন। একজন লোক একটা রাজনৈতিক দল সমর্থন করে, এই জন্য তাকে মামলা দিয়ে তার কাছ থেকে খাজনা আদায় করতে হবে, আমরা তাকে ঘৃণা করি। এটি আমাদের রাজনৈতিক শিক্ষায় নাই। সম্মানিত ভাই বোনেরা, আমরা ধৈর্য ধরেছি। 5 তারিখে আমরাই সবার আগে বলেছি, আমরা কারো কাছ থেকে প্রতিশোধ নেব না, বরঞ্চ আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমরা সেজদায় পড়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, চোখের পানি দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেছি। এরপরে আমরা নেমে পড়েছি জনগণের খেদমতে, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার চেষ্টা করেছি জায়গায় জায়গায়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছি নিজ দায়িত্বে। একটানা 15 দিন 24 ঘন্টা রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে আমাদের ভাইয়েরা সারা দেশে এই দায়িত্ব পালন করেছে। আমরা কোথাও কোনো দুর্বলতা দেখাইনি। বন্যা এসেছে, আমরা ঝাঁপিয়ে পড়েছি। শহীদ হয়েছে যারা, তাদের পরিবারে আমরা দৌড়ে সবার আগে যাওয়ার চেষ্টা করেছি। আহত পঙ্গুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা এইভাবে সমাজটাকে তুলে আনার চেষ্টা করেছি। আমরা যত উপরের দিকে টান দেই, কেউ কেউ তত ঠ্যাং ধরে নিচের দিকে টান দেয়। আমরা তাদেরকে বলি, ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা, সাহায্য, সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে তুলে আনবো ইনশাআল্লাহ। আমরা চোরাবালিতে এই জাতিকে আর হারিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার স্পষ্ট, দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি আমরা সহ্য করব। আমাদের অঙ্গীকার প্রস্তুত, বাংলাদেশের 56,000 বর্গমাইলের মাটির উপরে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আর মামলাবাজের জালে জড়িয়ে মানুষকে হয়রানি করতে দেওয়া হবে না। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, আবাল বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিচার কারো মুখ দেখে আর হবে না, কারো ধর্ম দেখে হবে না, কারো বর্ণ দেখে হবে না, কারো প্রতিপত্তি দেখে হবে না। বিচার চলে